গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা। আজকে আবার চলে এসেছি আমি রিয়া কি দাস্তান নিয়ে অফ ফার্স্ট গুড হ্যাপি সানডে, আর তার সাথে আছে অনেক সুন্দর ভাইবস। তো চলুন আজকে দিনটাকে শুরু করা যাক, আর প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো চলুন আজকে দিনটা পুরোটা আপনাদের সাথে সামনে রাখি স্ক্রিনে, আর প্রত্যেকটা ছোটোখাটো মুহূর্ত ফ্যামিলির সাথে যেটুকুনি টাইমিং থাকে উইকেন্ডের সেটা শেয়ার করি, সেই মুহূর্তগুলোকে এনজয় করি, আর তারপরে ডেফিনেটলি নিজেকে আবার প্রিপেয়ার করি ফর দ্য হোল উইক। সো স্টে টিউনড। ছুটির দিনগুলো আনন্দ ও মজার সাথে সাথে ঘর পরিষ্কার, ঘরের জিনিসপত্র ঠিকঠাকভাবে গুছিয়ে রাখারও ব্যাপার থাকে। আর সেই কারণেই কালকে যে র্যাকটা বা ড্রয়ারটাকে পরিষ্কার করা হয়েছিল সেটাকেই ডাইনিং রুমের একটা পোর্শনে রাখা হয়েছে, যার মধ্যে যাবতীয় ধরুন এক্সট্রা আমাদের কফি মাগ হোক বা বটলস বা ওষুধ ছিল সেগুলোকেও এটার ফার্স্ট ড্রয়ারে রাখা হয়েছে। তার সাথে অনেক বাজারের ব্যাগ ছিল সেগুলোকেও একটা ড্রয়ারে রাখা হয়েছে যাতে সেট করা থাকে আর ইজিলি অ্যাক্সেসেবল থাকে। রান্নাঘর বা ডাইনিং হলে যেখান থেকে মা ইজিলি নিতে পারবে তেমনভাবেই সাজানো হয়েছে ব্যাপার। এই ড্রয়ারটা আমাদের আপাতত সেট হয়ে রয়েছে, যেটা কালকে পরিষ্কার করা হচ্ছিল। এখানে কিছু এক্সট্রা এক্সেস আমরা কফি মাগস পেয়েছি, কারণ কফি মাগের অভাব নেই আমাদের। আর এখানে রয়েছে আপনার কেটলি আর জলের বোতল, তার সাথে এখানে পুরো ভর্তি আপনার ড্রয়ার রয়েছে। এই যে একদম মেডিসিনস যা ছিল সব এক জায়গায় রয়েছে, আর এদিক ওদিক ছুটে বেরোতে হবে না। বাকি এখানে কিছু বিস্কিটস বগেরা ছিল, সেগুলোর বাকি যা আসবে সেগুলো এখানে সব স্টোর করা হবে। আর এখানে আপাতত এই ব্যাগটা রাখা হয়েছে। এখানে যত এক্সেস আপনার টিফিন বক্স বগেরা থাকে সেইগুলো রাখা হয়েছে, আর তার তলায় হচ্ছে যত ব্যাগ ফ্যাগ ছিল সেইগুলো। পলিথিনসগুলো রয়েছে, এটাও ইউটিলাইজ হবে, তো এটাকেও রাখার একটা জায়গা খুঁজছি। আর সকালবেলা আমাদের কি কি চলছে রান্নাঘরে একবার টুক করে দেখিয়ে দিই আপনাদেরকে সঙ্গে সঙ্গে। তো আজকে মা কি ব্রেকফাস্টে বানাচ্ছ? আলুর পরোটা। বাহ, আলু কা পরাঠা। এটা হচ্ছে আলু মাখা, দারুণ সুস্বাদু। এখানে মা বেলে রেখেছে আর ওইদিকে অলরেডি বানাচ্ছে। দারুণ দারুণ দারুণ, আজকে একদম দিল খুশ কর দিকটা ওয়ালা ব্যাপার। যাই হোক, আলু পরোটা দেখে সবারই খুবই আনন্দ লাগে, মজা লাগে। বাট যেহেতু আজকে সানডে, কালকে একটা কাজ হয়েছে, আজকে আরেকটা পোর্শন হবে। সেটা হচ্ছে আমাদের বেসিনের এই যে ডান দিকে যেখানে আমরা মানে সুরাকও ছিল কাম, এখানে ওপরে যত আমাদের স্যানিটারি জিনিসপত্র বা ধরুন ওই কাপড় কাচার জিনিস, এটা টুকটাক জিনিসপত্র, এইটাকেও ক্লিন করতে হবে। তো সেটাও ব্যাপার আছে, তো ওটাও ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। টক দই দুটো জায়গায় আছে, বের করে দিই। হ্যাঁ, দুটোই একসাথে কর। হ্যাঁ, ছোটটা একটু টক দই খেতে চাই কিন্তু ওকে দেবো না। ওর এখন গলা ব্যথা। আমি খাবো, আমি আলুর পরোটা টক দই ছাড়া খেতেই পারি না। ব্যাক সাইডের রুমটাতে চলে এলাম, আর এটা এমন অবস্থায় রয়েছে যেটাকে সত্যিভাবে ভালো করে ক্লিন করতে হবে। তো চলুন ফটাফট বিছানাটাকে ঝেড়ে ফেলা যাক, আর যত এক্সেস বাজারের ব্যাগ এটা ওটা বেরিয়েছে সেগুলোকেও এক এক করে রাখা যাক। আপাতত ল্যাপটপ ব্যাগটা রাখবে না, আর এখানে একটু হাওয়া খাওয়ার জন্য জন্য জিনিসপত্র রয়েছে, অনেক কিছু বার করা হয়েছে। জামা কাপড় অনেক কাচাকুচি হয়ে বেরিয়েছে, সেগুলোকে ভাঁজ করতে হবে। সেটাতে ডেফিনেটলি মাকে হেল্প করবো, কারণ মা ডেলি করে। তো এক এক করে যা আছে জিনিসপত্র বিছানা সব কটাকে নামিয়েই নিচ্ছি। হ্যাঁ, ডেফিনেটলি ভয়েস ওভারটা আমাকে পরেই দিতে হয়েছে, কারণ কাজের সময় যত বক করবো তত এনার্জি লস হবে। সেই জন্য ওই এনার্জিটাকে আমি বাঁচিয়ে রেখেছিলাম পার্শিয়ালি, যাতে পরে আমি এমবেড করতে পারি, কথা বলতে পারি। আর টুকটাক করে অনেক রকমেরই হয়, এই জামা কাপড়গুলোকে যেরকম আদা ইস্ত্রিতে পাঠাবো, তো অ্যাজ ইন প্রেস করতে পাঠাতে হবে, বাকিগুলো নর্মাল ফোল্ড করতে হবে। আর এই যে বিছানাটা, এটার যে গদিটা, সেটা নিয়ে মায়ের একটা কমপ্লেন থাকে যে যাই চাদর পাতি না কেন সেটা কুচকে যায়, সেটা সরে আসে, এগিয়ে আসে, হ্যানা ত্যানা অনেক কিছুই বৃত্তান্ত। তো এটার জন্য আমি একটা বেডশিট খুবই মানে দেখছি, যেটা রিসেন্ট আমাদের যখন আবার অকেশন হবে, ধরুন পয়লা বৈশাখ, তখন নেব, যেটাতে থাকে না সাইডে 4 কোণাতে ইলাস্টিক দেওয়া থাকে, তো সেই রকম টাইপের বেডশিট যাতে ইজি হয় গোছানোর জন্য। এবার বিছানা যেরকম গোছানো হয়ে গেছে, সব কিছু সাজিয়ে দিয়েছি, তারপরে এই যে জানলাটা দেখতে পাচ্ছেন, এটাকে অনেক দিন ধরেই ক্লিন করা হয়নি, কারণ এর মধ্যে অলরেডি অনেক জিনিসপত্র স্টোর করে রাখা হয়েছিল। তো এটা ছিল আরও ছোটোবেলাকার সিস, এটা অনেক বছর আগে কেনা হয়েছিল, অলমোস্ট 2-3 বছর তো হবেই হবে মিনিমাম। তো সেটাকে বের করছি, ওখানেও ঝুল পড়ে গেছে, ভাঙা জিনিসপত্র রয়েছে, ওগুলোকে সব ক্লিন করা হবে। বিছানা ঝাড়তে চলে গেছে। আর ওরা বিছানা ঝাড়তে চলে গেছে। এই বলতো অনেক
আমরা খেতেও বসছি। এখানে অলরেডি মা দই রায়তা বানিয়ে রেখেছি উইথ সাম মশলা এন্ড এভরিথিং, প্রপার হাম কাট, যেটা আলু পরাঠার সাথে একদম পারফেক্ট যায়। এটা ছাড়া সত্যি আলু পরাঠা নয়। এই হচ্ছে আলু পরাঠা একদম রেডি। আর তার সাথে আমাদের কাছে আচারের অনেকগুলোই অপশনস আছে। সো হোয়াট উই আর চুজিং ইজ ম্যাঙ্গো পিকল, আম কা আচার, অ্যান্ড দিস ইজ হোয়াট এখানে আলু পুরো বিছানা তুলছে। ওয়াও, তো আমার দাঁড়ো চাদরটা টান টান করে এ ঝাঁটা লাগছে গায়ে। এটা হচ্ছে কি বলতো টিফিনে জিজ্ঞেস কর। হ্যাঁ ঘটোৎকচ ওই মুভিটা জানিস? দিদি বললো না, মাকে বললো মা ঘটোৎকচ মুভিটা জানো? হ্যাঁ জানি দাদা, দাদা তো আমাকে বললো ওই মুভিটা। মা এটাও শেষ হয়ে দুজনেই জানে, তুইও তো এই প্যাকেটের মধ্যে সব প্যাকেট আছে মা, ওইটাও সেদিন দিলে ফেলে দিতাম রে। চলো চলো। তো আমরা এসেছি বাইরে দুটো জিনিস যেটা পরিষ্কার করার ছিল আপনাদেরকে বলছিলাম, সেটাই হচ্ছে। একটা অলরেডি আমি ঘষে মেজে নিয়েছি, ধোয়া হয়নি, কিছুক্ষণ রেখেছি, কারণ এটা ডিপ ক্লিনটা দরকার ছিল। তার মধ্যে আরশোলা বগেরাও হয়েছে, সেটাকেও মানে ক্লিন করাটা খুব দরকার, তাই জন্য আর কি একদম প্রপার ক্লিনিং মোডে এসে গেছি। আর তার সাথে আরুর একটা সিস ছিল ছোটোবেলাকার, সেটাও একদম ধুলো পড়ে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গিয়েছিলো, ওটাকেও এখন পরিষ্কার করবো। সো চলুন করে নিই ক্লিনিং। জানলাটা আছে না, এই জানলাটাকেও একবার ভালো করে ঝাড়ু দিয়ে দেবে, তারপর জল ঢেলে দেবে। হ্যাঁ না না, জানলা বন্ধ করে বাইরে দিয়ে জল মারবো তো, এই তোমার মগ দিয়ে। আগে তুমি ভালো করে ঝেড়ে নেবে, পুরো ঝুলে ঝুলে ভর্তি। এবার আমি সিসোটাকে ধরলাম, যেটাকে ভালো করে রোগড়ে ধুতে হচ্ছিল, মাজতে হচ্ছিল। মায়ের কাছে পুরনো স্কচ ব্রাইট ছিল, সেটাকে দিয়ে কালকে ড্রয়ারগুলোকেও পরিষ্কার করেছি। আজকে কালো রাগটাকে দেখতে পাচ্ছেন, এটার তো কোনায় কোনায় আরশোলার মানে ডিম দিয়ে দিয়েছিলো। যতই হিট স্প্রে করি না কেন, যাই হোক, কালো হিট লাল হিট কোনো কিছুই কাজে আসছিল না, কিছুই প্রপার মানে এফেক্ট দিচ্ছিল না। তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছিল। আর সিসোটাও তেমনভাবে ইউটিলাইজ হচ্ছিল না, জানলায় পড়ে পড়ে একদমই মানে ঝুলের একটা লেয়ার পড়ে গেছিলো। তার সাথে বিছানা ছাড়ার একটা ঝ্যাঁটাও পেলাম, সেটাও ঝুলে রাখা ছিল। আর একটার সাথে আরেকটা কি হয়, কয়েকটা চটি পেলাম, বের করা হলো, সেটাকেও ক্লিন করা হলো। অ্যাটলিস্ট ইউটিলাইজ হবে, ইউজ করা যাবে, কারণ পেছনটাও আসা হয়, হাঁটা হয়, যাই কিছুর জন্য কেন জিনিসগুলো পড়ে থেকে নষ্ট যেন না হয়, সেটাই ছিল মেন কনসার্ন। আর একটাই যখন ক্লিন করা হচ্ছে তখন আরেকটা জিনিস এমনি ফেলে রাখবো, সেটাও দেখতে ভালো লাগে না। তো একেবারে যা যাবতীয় ঝুল ঝাল বৃত্তান্ত প্রত্যেকটাই জিনিসপত্র একেবারেই ডিপ ক্লিন হচ্ছে। আর দেখতে গেলেও আমাদের সামনে বৈশাখ মাস আসছে, পয়লা বৈশাখ, তার আগে যদি একটু ঘরদোরটা হালকা হয়ে যায়, হালকা বলতে গেলে যত আবর্জনা আছে সেটা যদি ঘর থেকে খালি হয়ে যায়, তাতে আয়পয়ও ভালো থাকে, আর ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন, বাচ্চারা আছে তাদের জন্যও ভালো। তো যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঘর, যতটা ধুলো ময়লা ফ্রি থাকবে, ততটা আপনার জন্য ভালো, প্রত্যেকটা সদস্যর জন্য ভালো। মানে হাইজিন মেনটেন থাকবে, ধুলো ময়লা কম থাকবে, পোকামাকড় কম থাকবে, ফ্রেশ এয়ার থাকবে, সেটা ভালোও লাগবে, ভালো দেখতেও লাগবে। তো এই বিষয়টাকে ভালো করে আমি ধুয়েও নিচ্ছি। আর বালতি বা মগ করে কতবারই ধরবো, জন্য মাও সাজেস্ট করলো যে একদম পাইপ দিয়ে ভালো করে ধুয়ে দে, যাতে ইজি হবে জিনিসটা, আরও ভালোভাবে ধোয়া যাবে, আরও তাড়াতাড়ি হবে। কারণ টাইমটাও তো হয়ে আসছে, এখন বাজে মাত্র 11:30 হয়তো। আর এক এক করে আমার সব কিছুই ধোয়া পরিষ্কার হয়ে গেল। আজকের দিনটা একদিকে ভালোই হয়েছে, রবিবারে যে একটু তাড়াতাড়ি মানে একটু আর্লি মর্নিং জিনিসগুলো স্টার্ট হয়েছিল, তো ব্যাপারগুলো তাড়াতাড়িও হয়ে গেল, বেশি লেট হলো না কোনোটাই জিনিসপত্র। আর এই যে র্যাকটা, এটা আগে আমাদের শু র্যাক হিসাব করে ইউজ করা হতো, তারপরে এটাকে আমরা এনেছিলাম, কারণ শু র্যাক অলরেডি একটা নতুন আনা হয়েছিল, সেটাও অলমোস্ট মানে অনেক বছর হয়ে গেছে, তাই জন্য ওটাও তুবড়েই গেছে। তো সেটা নয় পরে কোনো সময় দেখা যাবে। তো আপাতত আমার এখানে যেগুলো মানে মেন পরিষ্কার করার বিষয় ছিল, এটা আরও একটু খেলতেও পারবে। আর এখানে হালকা রোদ আছে, তো এখানেই রেখে দিচ্ছি, অন্তত শুকিয়ে যাবে। তার সাথে এই আরেকটা আমি চটি পেলাম, এটাকেও আমি কিনেছিলাম গোরখপুরে যখন ছিলাম, ওখানে প্যান্টালুন্সের স্টোর থেকে, ফরএভার নিউয়ের। তো এটা বেসিক্যালি সামারের ফিলওয়ালাই স্লিপারটা, এটা বেশ ভালো দেখতে, ভালো লাগে আমার পরতে। বাট এটা রাখা ছিল ওই যে বলে না, কোনো একটা গর্তে ঢুকিয়ে দেওয়া হয়, কোনো একটা জায়গায় গুঁজে রেখে দেওয়া হয়, তারপরে জিনিসটা খুঁজে পাওয়া যায় না। আর তার জন্য কি হয়, জিনিসটা চোখেও দেখা যায় না, পড়াও হয় না, পড়ে থেকে ধুলো টুলো জমে যায়। তার সাথে অনেকগুলো বাস্কেট পেলাম, যেটা এই কালো র্যাকের ওপরেই রাখা ছিল, তার মধ্যে টুকিটাকি ওই হয়তো স্যানিটারি জিনিস
জিনিসপত্র, কাপড় ধোয়ার জিনিসপত্র এগুলোই ছিল, সেগুলোকে মেজে ধুয়ে রেখেছি, কোনো না কোনো কাজে ডেফিনেটলি ইউজ হয়ে যাবে। যখন সব জিনিসপত্র আমার ধোয়া হয়ে গেল, উপর করে দিয়েছি শুকানোর জন্য। আর এর মাঝেই সব গাছগুলোকে একটু ফাটাফাট জল দিয়ে দিই, কারণ রোদও উঠে গেছে ভালো রকম, যেটা দেখতেই পাচ্ছেন, কিন্তু খুব একটা কড়া নয়, মোটামুটি রোদ্দুর মানে মিলিয়ে রয়েছে। গরম ঠান্ডা তো এখন একদমই নেই, তো হালকা মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, আবার যে কি সেই নর্মালাইজ হয়ে যাচ্ছে। আর দেখতে দেখতে টুকটাক করে একটা টুল বেরোলো, যেটা খাটের তলায় কোনো একটা কোনায় ছিল, সেটার মধ্যে ওই ঝুল টুল লেগেছিলো। জিনিসপত্র বেসিক্যালি কোনো জায়গায় কর্নারে পড়ে থাকলে ঠিক ওরকমভাবেই অবস্থা হয়, বাট হ্যাঁ, জিনিসটা ভাঙা চোরা তো নয়, জিনিসটা ইউটিলাইজ করা যায়। অলসো আরেকটা পেলাম, সেটা হচ্ছে ফ্রিজের ওপরে ঢাকা দেওয়ার যে কাপড়, সেটা এটাও কোনো একটা ব্যাগে ঢোকানো ছিল, কোনো খেয়াল নেই, কিছু নেই, ঝর্ণামাসি কোথায় ঢুকিয়ে রেখে দিয়েছিল, কোনোই পাত্তা ছিল না। আর এই যে বাজারের ব্যাগ দেখতে পাচ্ছেন আমার হাতে, তার মধ্যে একটা স্যাশেল পেলাম, আপনার আসন পেলাম, আরও 2-3টে বাজারের ব্যাগ পেলাম, মানে বাজারের ব্যাগে ছড়াছড়ি। আপনাদের কারোর যদি ধার লাগে আমি দিতেও পারি, যে ঠিক আছে নিন বাবা। একটা মানে বাড়িতে 2 ম্যাক্সিমাম 3টে বাজারের ব্যাগ থাকে, কিন্তু আমাদের অনেকগুলোর বাজারের ব্যাগ টুকটাক করে কেনা হয়ে গেছে, জমেওছে, মানে ছোট, মিডিয়াম, বড় সব রকম ভেরিয়েন্ট অ্যান্ড সাইজেরই পাওয়া যাচ্ছে। মানে আমি পারলে আমার D365-এ আমি ম্যাপ করে দিতে পারবো। যাই হোক না কেন, এখানে একটা আসনও পেলাম, যেটা খুবই দরকার লাগে। ঘড়িতে বাজে এখন 12টা, আর এখন গরমা গরম চা পেয়ে গেছি মায়ের থেকে। হ্যাঁ, চলুন কিচেনে কতটা দূর কি এগোলো একটু দেখিয়ে ফেলা যাক। তো মা বলো, তোমার রান্না, তোমার স্বাদ কত দূর, কি হচ্ছে এখন? ভাতটা না, ফ্রাইড রাইস, প্যারাডাইস, এটা চিলি চিকেনের জোগাড়। এখানে হয়েছে আপনার কিউব করে কেটে রাখা অনিয়ন, এদিকে ক্যাপসিকাম। মা ভেরি গুড, তোমাকে যে ট্রেনিং দিয়েছিলাম চপিংয়ের, এটাতে তুমি সাফল্য পেয়েছো, ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ মাই স্টুডেন্ট। আর এখানে হচ্ছে টমেটো, গার্লিক, অনিয়ন, এদিকে চিকেন ভাজা হচ্ছে। দারুণ, একটা দারুণ ব্যাপার। চিলি চিকেন আর ফ্রাইড রাইস হচ্ছে একটা গো টু ডিশ, মানে যেটার জন্য সত্যি সবাই মুখিয়ে থাকে, ছোটোর থেকে বড় সবারই এটা একটা লাইক আলাদাই লাভি ডাভি ব্যাপার। তার সাথে একটা ডেফিনেটলি ভালো মুভি বেছে রাখতে হবে, যাতে লাঞ্চের টাইমে ওই মুভিটাকে আমরা অন স্ক্রিন দেখতে পাই আর আমাদের খাবারের স্বাদ নিতে পারি। তো চলুন, বাকি টুকটাক আরও কয়েকটা জিনিস করার আছে, সেগুলো করে ফেলি, চায়ের চুমুকটা শেষ হতেই না হতেই। অ্যান্ড ডেফিনেটলি তার সাথে আমার এই নেল পেন্টটাকেও একটু তুলতে হবে, দিয়ে এটাকেও একটু ঘষা মাজা করতে হবে, কারণ বেশি বড় হয়ে গেলে আবার রিস্কের ব্যাপার হয়ে যাবে, ভেঙে গেলে তখন বেশি মুশকিল। যাই হোক, আর এখানে যা জিনিসপত্র বেরিয়েছে মা, এগুলোকেও এবার গোছাতে হবে, কোনটা কি লাগবে কি না লাগবে। এ বাবা, এখানে তো আরেকটা ঝুড়ি ছিল, দিলে না মেজে দিতাম। আরে ঝর্ণা তো হুড়ুহুড়ি করছে, একসাথে হয়ে যেত, এত হুড়ুহুড়ি করলে হয় না কাজের সময়। গায়ে রাখলে তো ভালো লাগবে। আজকে হয়েছে ফ্রাইড রাইস, আর এদিকে চিলি চিকেন, আমরা বসলাম খেতে। হ্যালো মা, আর নিথুও বসেছে। সো চলুন খাওয়া যাক। আর উইকেন্ড মানে হচ্ছে মুভির ব্লাস্টার সারা সপ্তাহ ধরে যদিও কিছু রিলিজ করে থাকে বা কিছু জানতে পারি, সেটাকে জমিয়ে রেখে দিই ফ্রাইডে, স্যাটারডে, সানডে দেখার জন্য। তো যেহেতু সানডে রাত্রিবেলা হয় না, আর আরুর স্কুল থাকে পরের দিন, তাই জন্য দুপুরবেলাটাই আমরা দেখি। তো আজকে আমরা কোন মুভি দেখবো নিতু? সীতারামম। দুলকার সালমান আছে আর মৃণাল ঠাকুর আছে মনে হয়, হ্যাঁ নাম শুনি। তো যাই হোক, দেখি মুভিটা কেমন লাগলো নিশ্চয়ই বলবো। আপনারা যদি দেখে থাকেন আগাম, তো আপনাদের মানে ব্যাপারগুলো আপনাদের কেমন লেগেছে, ভালো মন্দ কি বৃত্তান্ত, নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আরও কিছু যদি মুভি সাজেশন থাকে সেগুলো নিশ্চয়ই জানাবেন। লাঞ্চ তো আমাদের কমপ্লিট, বাট আমাদের মুভি এখনও চলছে, অলমোস্ট মানে শেষের দিকে। সত্যি দারুণ ইমোশনাল একটা নোট দিয়ে শেষ হবে মনে হচ্ছে। ফাইনালি বন্ধুরা, এখন বাজে 1:45। হ্যাঁ একদম ঠিকই বলেছি, 1:38, মানে প্রপার 1:45 নয়, বাট হ্যাঁ হয়ে যাবে আর কিছু মিনিটে, 6-7 মিনিটে। 1:38 বাজে। আমার একটা ভিডিও যেটা স্যাটারডে ছিল, সেটা সত্যিকারের স্কেডিউল থেকে অনেকটাই পরে হয়ে গেল, ওটা ফাইনালি এডিট করে আমি উঠতে পারলাম এখন। আর ভয়েস ওভার খুব একটা দেওয়ার ছিল না, বাট ডেফিনেটলি প্রপার এডিটিং যেটাকে বলে, থাম্বনেল ক্রিয়েট করা, সব কিছুই থাকে। তো যাই হোক, সেটাও কমপ্লিট হলো। আর ফাইনালি আমার সানডেটা, যেটা সানডের দিনটাও কমপ্লিট হলো, অলরেডি মানডেতে পড়ে গেছি। তো যাই হোক, ভালো লাগলো, পুরো দিনটাই খুব ভালো কেটেছে, এনার্জেটিক কেটেছে, খাওয়া দাওয়া হয়েছে সব কিছু।
আবার একটা ওয়ার্ক উইকের জন্য এভরিবডি ইজ রেডি টু হাসেল। আবার একটা উইকেন্ড, সেটারও ইন্টারেস্ট, সেটারও অপেক্ষায় থাকবো সবাই। সো হ্যাপি উইকেন্ড টু মানে হ্যাপি ওয়ার্ক উইক টু এভরি ওয়ান। আর আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তো নিশ্চয়ই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। দেখতে থাকবেন তিয়াকি দাস্তান। খুব ভালো থাকবেন, আনন্দে কাটাবেন দিনগুলো, অ্যান্ড বি দ্য বেস্ট ভার্জন অফ ইউর সেলফ ইউ কুড এভার হ্যাভ। তাই জন্যই তো আবার আরেক দিন আপনার আরেকটা বেস্ট ভার্জন বেরোবে। সো স্টে টিউনড, অ্যান্ড আর অনেক মজার ভিডিও আসতে চলেছে। চোখ রাখবেন চ্যানেলে, ইন দ্য নোটিফিকেশনস, অ্যান্ড খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, যেটা খুব 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 ইম্পর্ট্যান্ট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একদিন একটা নতুন ব্লগের সাথে। ততদিন দেখতে থাকবেন আমার সব কটা ব্লগ। হ্যাপি, বি হ্যাপি অ্যান্ড বি দ্য বেস্ট। সো গুড নাইট, নমস্কার।